এই অঞ্চলে আমাদের নেতা রিন্টু, মঞ্চে উপস্থিত আমাদের খয়রুল আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের বিশ্বজিৎ দা আছে প্রাক্তন সভাপতি, আমাদের কামরুল আছে, আমাদের ওয়াইদালি আছে, আমাদের উসমান ভাই থেকে আব্বাস থেকে শুরু করে আমাদের কোলেরহাট দুইয়ের সমস্ত নেতৃত্ব আছে। আর বিশেষ করে আপনারা যারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে প্রথমেই আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে সময় দাঁড়িয়ে মিটিং করছি, একটা কঠিন পরিবেশ পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। কারণ বিশেষ করে আমাদের দেশের বলি আর আমাদের রাজ্যের বলি, এক সাম্প্রদায়িক শক্তি প্রতিদিন প্রতিনিয়ত কিভাবে হিন্দু মুসলমানকে ভাগ করা যায়, কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো যায়, কিভাবে হিন্দু মুসলমানদের রক্তের হোলি খেলা যায়, তার জন্য একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র করছে। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মী, আমাদের প্রত্যেকেরই প্রথম বুঝতে হবে। আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছেন, আমার পিতৃতুল্য মানুষ, আমার দাদার মতো বয়স অনেকেই বসে আছে। এতদিন আমরা ভোট দেখেছি কি, সেই ভোটে হয় সিপিএম এর সঙ্গে কংগ্রেস লড়াই করতো, না কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই করতো, বিভিন্ন রাজনৈতিক দলের লড়াই দেখেছি। কিন্তু এই সর্বপ্রথম একটা ভোট, যে ভোটে একটা ধর্মীয় ভাবে তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় ঘটনা। আজ আমাদের রাজ্যের বিজেপির যারা নেতা, যাদের কোনো অস্তিত্ব নেই গোটা বাংলায়, যাদের কোনো এজেন্ডা নেই, মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই, তারা আজকে বিভিন্ন ভাবে ধর্মীয় ভাবে তৈরি করে বাংলায় রাজনীতিটা করতে চাইছে, বাংলা ইলেকশনে লড়াই করতে চাইছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। আর এই বিজেপির সবচেয়ে বড় দোষর, বিজেপির সবচেয়ে বড় চামচা যাকে বলি, তার নাম একটা যদি হয় নওশাদ সিদ্দিকী, আরেকটা হলো আব্বাস সিদ্দিকী। এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমি গাজীগ্রামে কোলেরহাট নিয়ে এখানে আমার যারা বিশেষ করে মুসলিম ভাই বোনেরা আছে, আমি তাদের বলি, মুসলমান কি শুধুমাত্র ভাঙড়ে? মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এসব জায়গায় কি মুসলিম নেই? এতই যদি গ্রহণযোগ্যতা থাকে, তাহলে গোটা বাংলাতে একটা সিট জিততে পারলো না কেন? আমার প্রশ্ন হচ্ছে, কোন কাজটা করেছে গত 4 বছর 5 বছর ধরে? শুধুমাত্র বিজেপির দাবেদারি করা, বিধানসভায় বিজেপিকে সমর্থন করা, সাপোর্ট করা, এর বাইরে কোনো কাজ এই আইএসএফ এর বিধায়ক করতে পারেনি। এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, দেখুন, মানুষের যদি ক্যান্সার হয়, সেই ক্যান্সারের জন্য কেমো দেওয়া যায়, ট্রিটমেন্ট করা যায়। মানুষের যদি লিভার ড্যামেজ হয়, লিভারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, কিডনি পরিবর্তন করতে পারবেন। বুকে যদি যন্ত্রণা হয়, পেসমেকার বসাতে পারবেন। এই সমস্ত রোগের ঔষধ আছে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কোন ঔষধ এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মায় না। যে দাঙ্গা গ্রামের পর গ্রাম এক মুহূর্তে তছনছ করে দিতে পারে, যে সাম্প্রদায়িকতা গোটা দেশ জুড়ে মায়ের মাতার সিঁদুর হাতের চুড়ি ভাঙতে পারে, পিতৃহারা করতে পারে, মাতৃহারা করতে পারে, আজকে সেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিজেপি এক ভয়ঙ্কর চক্রান্ত এই বাংলাতে করার চেষ্টা করছে। আপনারা দেখলেন মালদা মুর্শিদাবাদে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। রাজ্যের পুলিশ প্রশাসন যথেষ্ট কঠোর হাতে দমন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো টলারেট করেনি, বলেছেন জাতপাত ধর্ম বর্ণ নয়, কোন রং দেখে নয়, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে।
আপনারা গত 4 দিন আগে দেখলেন মহেশতলাতে একটা ছোট্ট ঘটনা, একজন মুসলিম ফল ব্যাপারী সে করে ফল বিক্রি করতো, ঈদের সময় বাড়ি গেছে। বিজেপির কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে সেখানে তুলসী গাছ বসিয়ে সেই ঘটনাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িকের তাদের রূপ দিয়ে দেওয়া হলো। প্রতিদিন প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি এই বাংলাতে এই ধরনের নোংরাম কর্মকাণ্ড আজকে চলছে। আমার পরিহার 2 এর সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের লড়াই দুটি জায়গা, এক আমাদের ঘরের কিছু শত্রু আছে, বাইরের শত্রু আছে, যারা লোকসভা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে ঘরে থেকে, আর বাইরে থেকে যারা লড়াই করছে। কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাই ভাঙড়ের মানুষের, এত বেইমানি বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও আমরা গত 24 লোকসভা নির্বাচনে 87,000 ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আইএসএফ যারা আছে তাদের বলি 42,000 ভোটে আপনাদের থেকে এগিয়ে আছে আমরা। আইএসএফ নেতাদের জিজ্ঞাসা করুন, এই কোলেরহাটে গোটা ভাঙড়ে জিজ্ঞাসা করুন, 4 বছরে কেন 1 ফুট রাস্তা করতে পারেনি? 4 বছরে কেন একটা খাল খনন করতে পারেনি? 4 বছরে কেন একটা ইলেকট্রিক বুথে করতে পারেনি, একটা টিওয়াল দিতে পারেনি? শুধুমাত্র ধাপ্পা দিয়ে, ভাওতা দিয়ে, প্রতারণা করে এই ভাওনটাকে কলুষিত করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ এখানে করতে পারেনি। আমরা চেষ্টা করেছি 2023 সালের পর থেকে এই এলাকায় আমরা একটার পর একটা ব্রিজ, কালভার্ট, রাস্তা, এই এলাকার প্রত্যেকটি বাজারে আগামী 2 মাসের মধ্যে দেখবেন প্রত্যেকটা বাজারে আমরা লাইট দিয়েছি। ইতিমধ্যে 3টে বাজারে লাইট হয়েছে, আরো 11 বাজারে আমাদের লাইট হবে। এখানে আপনাদের পাশে খন্ডের মধ্যে যে একটা 5 কোটি টাকা রাস্তা, সেই রাস্তার কাজ শুরু হয়েছে। আপনাদের কাশীপুর থেকে আরেকটা রাস্তা, সেই কাজ শুরু হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। প্রায় 14,500 ঘর, বাংলার বাড়ি, আজকের ভাঙড়ের মানুষ 14,500 বাড়ি পেয়েছে। আজকে ভাঙড়ের প্রায় 1400 রাস্তা এসছে, সেই রাস্তার একটা বড় অংশের কাজ শুরু হবে আগামী পূজার পরে। কিন্তু যে ধাপ্পাবাজ, ধান্দাবাজ ধর্মের দোহাই দিয়ে ফুলপুরা শরীফকে ঢাল করে এখানে ভোটে জিতল, আপনারা যারা তাদের কেউ ভোট দিয়েছিলেন, আর সেই আইএসএফ এর নেতাদের বলি 5 বছরে ভাঙড়ের মানুষের জন্য কোন কাজটা করেছো? তোমরা খতিয়ান নিয়ে একবার আমাদের সঙ্গে বসো। আমরা এখানে জিতে যে কাজটা করতে পেরেছি, আমরা এখানে হেরে যে কাজটা করতে পেরেছি, তোমরা জিতে তার 100 গুণের 1 গুণ কাজ তোমরা করতে পারো। ভাঙড়ের মানুষকে আগামী দিনে কৈফিয়ত দিতে হবে। এখানে যারা সংখ্যালঘু মুসলমান আছে, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেস করলে জানাজা পড়া যাবে না। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? তৃণমূল কংগ্রেস করলে তাকে মাটি দেওয়া যাবে না, তার যারা মাটি দেবে তারা কাফের হয়ে যাবে। কে বলেছিল? এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা বলেছিল। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে আমাকে একটু বলুন তো। আমি বলতে চাচ্ছি যে মুসলমান ছেলেদের নিয়ে, মুসলমান মানুষদের নিয়ে কত খেলা খেলবেন আপনি? বিজেপির কাছ থেকে তো নেবেন কোটি কোটি টাকা, আর সংখ্যালঘু মুসলমানদের কত সর্বনাশ করবেন? আমি এই প্রশ্নটা করতে চাই। এরা জানে সামনে ভোটে ভাঙড় কেন বাংলার কোন জায়গায় জিততে পারবো না, তবু এরা লড়াই করবে, সিপিএম এর সঙ্গে জোট বেঁধে। কেন জানেন? যদি 1-2%, 3% ভোট কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায়। এরা চাইছে বাংলা থেকে বিজেপিকে নিয়ে আসতে। আমি আইএসএফ এর যারা নেতা, যারা ফেসবুকে হয়তো লাইভে আমাদের সভাটা যারা দেখছেন বা শুনছেন, তাদের বলি একবার দিল্লিতে ঘুরে আসুন। মানুষ নামাজ পড়ছে, পুলিশ দিয়ে পিঠে পিঠে লাঠি মেরে ফেলে দিচ্ছে। আপনি উত্তরপ্রদেশে চলে যান, সেখানে ফ্রিজে গোমাংস আছে, তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে।
বাংলায় কথা বলছে, বাংলা ভাষীদের পিঠে বাংলাদেশ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, আপনি হিন্দুরও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মুসলমানেরও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তৃণমূল কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বাঙালির স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি অবাঙালির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি এসে বাংলাদেশ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দূষণ করছেন ভোট পাওয়ার জন্য। কত বড় লক্ষ্যার্থের ঘটনা! এই বাংলাতে জানে না এই অমিত শাহের সেই কালচার নেই যে বাংলা হিন্দু মুসলমান আমরা ছোট থেকে বড় হয়েছে, আমরা এক কাপে চা খাই, এক প্লেটে ভাত খাই, এক বিছানায় শুয়ে পড়ি। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি, এটাই আমাদের কবি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা আমাদের শিখিয়েছে। আমাদের পণ্ডিত বুদ্ধিজীবীরা সাম্প্রদায়িক দাঙ্গা শেখায়নি, এর অন্তত ওদের মনে রাখা উচিত। তাই বাংলায় এসে এই ধরনের নোংরা খেলা অবিলম্বে বন্ধ করুন। দেশের প্রধানমন্ত্রীটা সকলের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করছে আর বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। ভোটের আগে আমরা দেখলাম সন্দেশখালী এমন ভাব দেখালো যে সন্দেশখালীতে যেন প্রত্যেকটা মা বোনেরা যেন ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, নির্যাতিতা হয়েছে। টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির মহিলাদের সেখানে লাগিয়ে দেওয়া হবে। এখন যদি সন্দেশখালী আপনি যান, আমার বর্ডারে, আমার পাশেই সন্দেশখালী যে অঞ্চলগুলো আছে, তারা কি বলে জানেন, দাদা আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে পারছি না। এমন পরিবেশ তৈরি করে দিয়েছে, এমন ভাবখানা তৈরি করে দিয়েছে, যারা সন্দেশখালীর সমস্ত মহিলা নির্যাতিত হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। এর নায়ক কে ছিল? আপনারা ভিডিও ভাইরাল দেখেছিলেন, মহিলাদের হাতে দেওয়া হয়েছে বিনা পয়সায়, টাকা দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য। যাদের টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, আজকে সেই মানুষরা, বিজেপির সেই মহিলারা হাজারে হাজারে দলে দলে আজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করছে, শুভেন্দুর মুখে ঝামা ঘষে দিচ্ছে। মিথ্যা বেশি দিন চলে। এখানে মাত্র সংখ্যালঘু ভাইরা আছে, আমার হিন্দু ভাইরাও আছে। আপনি বলুন তো, আমাদের বয়োজ্যেষ্ঠরা অনেকে বসে আছে, কোন রাজনৈতিক দলের নেতার মুখে শুনেছেন, কোন বিধায়ক মুখে শুনেছেন যে সামনে ভোটে আমরা জিতবো আর মুসলমান এমএলএদের রাস্তায় তুলে তুলে দেবো? কোন বিরোধী দলের নেতারা বলেছে যে সংখ্যালঘু মানে জিহাদি, সন্ত্রাসী, সংখ্যালঘু মানে খুনি, সমাজ বিরোধী? আমার আপনাদের কাছে প্রশ্ন এইটুকু যে আগামী দিনে এদের ঠেকাতে গেলে গ্রামের হিন্দু, গ্রামের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে পিছন থেকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর সেটাকে প্রতিরোধ যদি করতে হয়, এখানে গ্রামীণ হিন্দু, গ্রামীণ মুসলমান তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবুন, আমাদের দিদি কেন্দ্র 100 দিনে কাজের টাকা দিচ্ছে না, গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না, বার্ধক্য ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে, বিধবা ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে, প্রতিটি ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের মধ্যে হাসি ফোটানোর জন্য আর বিভিন্নভাবে চেষ্টা করছে। আমার যারা বয়োজ্যেষ্ঠ বসে আছে, কোনোদিন দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডার একজন স্বামী তার স্ত্রীর হাতে 1000 টাকা মাসে তুলে দিতে পারে না? কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ কিসের কাজ করে, কেউ ডাব বিক্রি করে, কেউ বাবুর বাড়িতে কাজ করে। আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,15,00,000 প্রায় 16 লক্ষ মহিলাকে মাস গেলে কারো 1000, কারো 1200 টাকা তাদের ব্যাংকে দেয়। আপনি বিজেপি শাসিত একটা রাজ্যে দেখুন কোথায় আছে। আপনারা যারা এখানে বসে আছেন, আমি শুধু সবই আমরা কৃষক পরিবারের সন্তান। বামফ্রন্ট বলি, কংগ্রেস বলি, বা আগে যে সরকারগুলো ছিল, আপনি মুখে হাত দিয়ে বলুন, আজকে একর প্রতি আমরা 10,000 টাকা পাই, আমাদের সরকার দেয়। আর যাদের 3 বিঘা কম জমি আছে তারা 4,000 টাকা পায়।
স্বাধীনতার পরে কোন সরকার দিয়েছে? কোন সরকার দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমাদের বুঝতে হবে যে আজকে আমরা এখানে যারা বসে আছি, অধিকাংশ মানুষের বাড়িতে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী। আজকে আমাদের গরিব ছেলে মেয়েরা, আজকে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য সাথীর কার্ডে আজকে ট্রিটমেন্ট হচ্ছে। আজকে বিনা পয়সায় রেশন, বিনা পয়সার শিক্ষা, আপনার ছেলে স্কুলে যাবে, মিড ডে মিল, জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া, সমস্ত কিনে। মুখে হাত দিয়ে বলুন, যারা আইএসএফ কে ভোট দেন, সিপিএম বিজেপি কে ভোট দেন, আমি তাদেরকে বলছি বাংলার জন্য তাদের কোনটা কন্ট্রিবিউট আছে, কোন সাহায্যটা করেছে? শুধুমাত্র ধর্মের তাস খেলে মানুষকে বিভাজন করা, এর বাইরে কোনো কাজ করতে পারেনি। আব্বাস সিদ্দিকী বলছেন, কত মিথ্যে কথা বলে দেখুন। গত 2 দিন আগে চালতাবিয়াতে একটা জলসা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে না থাকলে ভাঙড়ে সব জমি নিয়ে নিত, নিয়ে এয়ারপোর্টে দিয়ে দিত। আমি তো অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলেছি। কোথায় বলেছে, কবে বলেছে, তার কি প্রমাণ আছে একবার দেখাবে? ভাবুন অবস্থা। এদের পিছনে নামাজ হবে না। এরাই তো বলে মিথ্যে কথা বললে তার ইমান থাকে না, ইমান যার থাকে না তার পিছনে নামাজ হবে। প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মিথ্যে কথা বলছে রাজনৈতিক স্বার্থে। আর নিজের ভাইকে তো ধরে রাখতে পারছে না, কুর্তুতো মাসতুতো খালাতো ভাইরা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়া চলে আসে। এখানে যারা আইএসএফ আছে, আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনাদের হুজুরকে বলুন যে ফুলপুরা শরীফ যে অঞ্চল হবে সেটা একবার জিততে। ওখানকার জাঙ্গিপাড়া বিধানসভা আছে, এই নৌসাদের নাকি নাকি আব্বাসের অনেক কেরামতি আছে, নাকি ফুক দিলে অনেক কিছু হয়। তারপরে সেখানে একবার ভোটে দাঁড়িয়ে জিতে আছো। কেন ভাঙড়ের মানুষকে বোকা বানাচ্ছে? আজকে যদি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকে, আজ আপনাদের রাস্তার জন্য আমাদের কাছে দরবার করতে হতো না, পানীয় জলের জন্য দরবার করতে হতো না, বিদ্যুতের একটা ট্রান্সফরমার পড়ে গেলে সেটার জন্য দরবার করতে হতো না। আমরা তো পাশের বিধানসভায় আছি, আপনি যাবেন আপনি বিধানসভায়, কি ধরনের কাজ আমরা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের কাজ দিয়েছে, অবাক হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আগামী দিনে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন, 2026-এ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে। 26 থেকে 28 পর্যন্ত 100% উন্নয়ন আমরা ভাঙড়ে করবো, কথা দিলাম। আরে কাজ করতে গেলে একটু অফিসে আদালতে যেতে হয়, শুধুমাত্র বিধানসভায় বিজেপির সঙ্গে দালালি করবো আর ভাঙড়ে এসে মিথ্যে কথা বলে যাব, এই জিনিস বেশি দিন চলে না। এটা প্রথমেই এই আইএসএফ এর নেতাদের বুঝতে হবে, বিধায়কদের বুঝতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি এই কোলেরহাট 2 এখানে একটা পঞ্চায়েত চলছে, কাদের পঞ্চায়েতটা চলছে? জমি রক্ষা কমিটি আর আইএসএফ এর মিলিয়ে। এখনো 63 লক্ষ টাকা কোনো প্রপোজাল দিতে পারেনি, খরচ করতে পারেনি। 4-5টা লোক লুটে খাচ্ছে প্রতিনিয়ত। কোন পারফরমেন্স আছে আপনি দেখুন, কোন পারফরমেন্স নেই। যারা তৃণমূল কংগ্রেসকে বড় বড় কথা বলে, আমি তাদের বলি তোমরা তো পঞ্চায়েত হাতে নিলে, খতিয়ানবির করো, কি কাজ করেছে, কত 1.5-2 বছর হয়ে গেল, কোনো কিছু বলতে পারে। আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামী 22 তারিখ আমরা 21শে জুলাইকে সামনে রেখে আমরা একটা কর্মী সাংগঠনিক সভা ওখানে ডেকেছি। যে সাংগঠনিক সেবায় সবাই মিনিমাম 20,000 মানুষের জমায়েত আমরা করব। আমরা বুথে কোঠা বেঁধে দিয়েছি, এই লোকদেরকে হবে। আমরা এমন কিছু নেইনি, 4টে অঞ্চল বাদ দিয়ে বাদ বাকি জায়গায় 30-40 জন করে বুথ থেকে বলেছি। আপনাদের বলছি, আমাদের কোলেরহাট 2-এ আমাদের রিন্টু উসমান ভাই, আমাদের 2 আব্বাস আছে, আমাদের আরো অনেক সুকিয়ান থেকে শুরু করে আরো অনেক নেতারা আছেন, আপনারা সকলেই আছেন। আমরা চাই কোলেরহাট 2 থেকে প্রত্যেকটা বুথ থেকে অন্তত একটা করে গাড়ি 30-35 জন করে অন্তত এই হাতিশালায় যাক, এটা আমরা চাচ্ছি। দেখুন, জমি রক্ষা কমিটি বলুন, আইএসএফ বলুন,
এদের ক্ষমতা নেই বাংলায় বিজেপিকে রোখার, বিজেপির বিরুদ্ধে লড়াই করার এদের সেই ক্ষমতা নেই। কিন্তু যদি আজকের বুকে বুক চোখে চোখ রেখে যদি কেউ লড়াই করে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠরোধ করার জন্য আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তার স্ত্রী, তার শালিকা, তার বাবা, তার মা একটা নোটিশ দিয়েছে, কিছুই করতে পারে না। আমাকেও হঠাৎ করে একদিন সিবিআই নোটিশ বলছে কয়লা কেলেঙ্কারি, কোথায় কয়লা আর কোথায় ঢুকে আমরা কিছু বুঝি না। সেই আসানসোলে বীরভূমে কয়লা থাকে, আমাদের কি কয়লা আছে? আমরা যখন এজেন্সির কাছে গেলাম, এজেন্সিরা বলল কিছু করার নেই, আমরা জানি আপনারা কিছু করেননি, কিন্তু আমাদের বাধ্য হয়ে আমাদের ডাকতে হবে। ভাবতে পারে কত ধরনের নোংরামি চলছে প্রতিদিন, প্রতিনিয়ত। একদিকে সনাতন ধর্ম, আরেকদিকে ইসলাম ধর্ম। আমি শুভেন্দুকে বলি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, সনাতন ধর্মের কোন জায়গায় লেখা আছে যে মুসলমানদের জিহাদি বলে অপমান করা? সনাতন ধর্মের কোন জায়গায় লেখা আছে যে মুসলমান লোকদের